71 সাল থেকে 2024 পর্যন্ত প্রায় 53-54 বছর। এই বছরে আমরা দেখেছি বিভিন্ন সরকার তাদের মতবাদ নিয়ে কেউ 6 দফা ইত্যাদি সামনে রেখে ধর্মনিরপেক্ষতাবাদ বা অন্য যে কোনো মতবাদই হোক মানব রচিত এ করার কারণে তারা মানুষের সত্যিকার কোনো কল্যাণ করতে পারে নাই। একটা সরকারের আমলে দেশটা 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে। পরবর্তী সরকারে এমন অবস্থা করছে গণতন্ত্রের সাথে নির্বাচনের সাথে যে বিদেশি যারা কূটনীতি আছে তারা মন্তব্য করেছেন যে নির্বাচন কখনো রাত্রে হয় এটা আমরা কোনোদিন শুনি নাই। 2014 সালের বিনা ভোটে নির্বাচন, 18 সালের দিনের নির্বাচনকে রাত্রে নিয়ে যাওয়া, আর 2024-এ মানে আমি আর দামের নির্বাচন, এগুলো মানুষকে গ্রহণ করে নাই, জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ফলে এই সরকার মানুষের কল্যাণ তো করে নাই, তারা চুরি করেছে, অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা, খুন, গুম, এমন কোনো কাজ নাই যে তারা করেনি। চাঁদাবাজ, সন্ত্রাস, এগুলো তাদের নিত্য নৈমিত্তিক কাজ ছিল। আমি কথা প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই, এই যে পিয়ারের দাবি কেন হয়েছে? পিয়ার সিস্টেমটা যদি হয় তাহলে এখানে কোনো ব্যক্তি নির্বাচন করার সুযোগ পাবে না, এখানে দলকে ভোট দেওয়া হবে, দল ঠিক করবে কাকে সেখানে এমপি করা হবে। তো এখন যেহেতু কোনো লোক বুঝতে পারছে না যে আমি এমপি হব, তো এটা যদি সে বুঝতে পারতো, টাকা খরচ করতো, নমিনেশন কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন নিত, আর হয়তো 5 কোটি টাকা খরচ করলো নির্বাচনে, আবার ক্ষমতায় গিয়ে নির্বাচিত হয়ে 10 কোটি বা 20 কোটি টাকা অর্জন করার জন্য এই চাঁদাবাজি, তারপরে দখলবাজি, অন্যায়, জুলুম, নির্যাতন, মানুষকে খুন করে, সন্ত্রাস করে তারা তাদের এই টাকা পয়সাগুলো মানে সুদে মূলে সব আদায় করে ছাড়ে, যার ফলে মানুষ অত্যাচারের মধ্যে পড়ে যায়, জুলুমের মধ্যে পড়ে যায়। এই কাজটা হয়েছে। এই জন্য এখন কথা উঠেছে যে এগুলা যাতে আর না হয়। তো আমরা তাই বলতে চাচ্ছি যে ওই মানে গণপরিষদই হোক আর এদিকে জাতীয় সংসদই হোক, এটা যদি একটা নৈতিক মানদণ্ড করা না যায় তাহলে এটা কোনো ক্রমে কোনো পরিবর্তন আনতে পারবে না। যেই লাউ সেই কদু, এই একটা কথা আছে, তাই হবে। এই জন্য আমরা বলছি সিস্টেমটাই যদি চেঞ্জ হয় তাহলে হয়তো এর থেকে জনগণ মানে মুক্তি পেতে পারে। সেই জন্য আমরা মনে করি যে যেগুলো আছে কোনোটাই কল্যাণকর হয়নি প্রমাণিত হয়েছে। এই জন্য একটা নতুন সিস্টেম এসে যাতে জনগণ একটু মুক্তি পায়, সুদ, ঘুষ, মানে মদ, জুয়া, জেনা, সন্ত্রাস, ব্যভিচার, চাঁদাবাজি থেকে মানুষ মুক্তি পেতে চায়, তাহলে তাকে একটা আদর্শকে ভিত্তি করে সরকার গঠিত হতে হবে এবং নির্বাচন পদ্ধতি এমন হবে যে ঘুষ দিয়ে, টাকা দিয়ে নির্বাচন করবে না, হুন্ডা গুন্ডা, ইলেকশন ঠান্ডা, এইসব পলিসিতে করবে না। নৈতিক নীতিমালার ভিত্তিতে ভালো মানুষ নির্বাচিত হবে, তাহলে দেশটা ভালো হবে ইনশাআল্লাহ।